হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর অনেক দিন পরে তোমাদের সামনে ফিরে আসলাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, অবশ্যই কমেন্টস করে জানিও। তো তোমাদের সাথে আজকে আমি কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না, আজকে তোমাদের সাথে আমি মিশো একটা হল ভিডিও শেয়ার করব। আর মানে তোমরা তো জানোই যে মিশোতে সবসময় সেল চলে, আর কিছুদিন আগে একটা মাহা সেল চলছিল যেটা এখন শেষ হয়ে গেছে, কিন্তু ডোন্ট ওয়ারি, ওটা মানে মিশোতে সবসময় সেল আসতে থাকে। তো তোমাদের এইসব প্রোডাক্টসের মধ্যে কোনো প্রোডাক্টস যদি তোমাদের নিতে হয় তাহলে চেক আউট করতে পারো। তো চলো আর বেশি বকবক করছি না, এবার আমি মিশো থেকে কি প্রোডাক্টস মানে অর্ডার করেছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। আর প্রোডাক্টসগুলো আসতে একটু লেট হয়েছে, কারণ তোমরা জানো মিশোতে ডেলিভারি মানে দিতে না অনেকটাই লেট করে। তো সেই জন্য তোমাদের সাথে আজকে ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শ্যুট করা যাক। অনেক দিন পরে আসলাম, ভাবলাম যে চলো নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসি। অনেক দিন পর যেহেতু আসলাম, তো ভাবলাম নতুন কিছু নিয়ে আসি, সেই জন্য একটা মিশো হল শেয়ার করা যাক তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করছি। সো গাইস, এই হচ্ছে মিশো থেকে আমার নেওয়া পার্সেল। আর আরেকটা প্রোডাক্ট আছে যেটা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি, ওটা তোমাদেরকে পরে দেখাবো, কারণ ওটা আমার দেখো কাজে লেগে গেছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এই সব কিছু আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে লাস্টে আমি যেটা দিয়ে ভিডিও করছি সেটাও তোমাদেরকে দেখাবো, অনেক কাজের জিনিস। তো চলো ফার্স্টলি আমি তোমাদের সামনে ওপেনিং করবো। আর এখানটায় মনে হয় একটা দুটো পার্সেল আমি খুলে নিয়েছি, বাকি সবগুলো তোমাদের সামনেই আমি আনবক্সিং করব। তো চলো এক এক করে খোলা যাক। তো যেটা আমি খুলে দিয়েছি সেটাই আগে তোমাদেরকে দেখাই। তো চলো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি অলরেডি খুলে আমি দেখে নিয়েছি যে কী এসছে এটার মধ্যে। তো আমি জানি এটার মধ্যে দুটো প্রোডাক্ট আছে। তো চলো ফার্স্টে তোমাদেরকে আমি দেখাই যেটা আমি খুলে মানে পরে আমি দেখেছিলাম। এই দেখো, এই যে এরকমই আমার কাছে সিলভার পায়েল আছে, কিন্তু এরকম মানে পায়েল পরতে আমার ভীষণ ভালো লাগে। তো পুঁতি টাইপের আছে, আর এই সব পায়েলগুলো দেখতে বেশ ভালো লাগে, স্মার্ট লাগে পরলে। আর এই সব এরকম হচ্ছে পায়েল যেটা তোমরা জিন্সের সাথে কুর্তি সব কিছুর সাথে এটা কিন্তু যায়। তো সিলভারের পায়েল যেগুলো আছে সেগুলো তো মানে পরা হয় না, মানে একটু বেশি আছে, সিম্পলও আছে, কিন্তু এটা বেশ ভালো লাগছিলো ব্ল্যাক পুঁতির মধ্যে। তো সেই জন্য এটা নিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। বেশ সুন্দর, কিন্তু যখন পরবো যদি কোনো দিন পরি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, তো ফার্স্ট গেল এই প্রোডাক্টটা, এটা আমি খুলে দেখে নিয়েছিলাম, বেশ সুন্দর। সেকেন্ড হচ্ছে যে আমার মতো অনেকেই আছো যারা হেয়ার স্টাইল করতে পারো না। তো সেই জন্য হেয়ার স্টাইল করার জন্য, যেহেতু আমি রিলস বানাই, তো হেয়ার স্টাইল করার জন্য আমি একদমই হেয়ার স্টাইল কোনো কিছুই করতে পারি না। হ্যাঁ, অন্য কারো আমি ভেজ দিতে পারবো, কিন্তু আমি নিজের করতে পারি না। তো সেই জন্য হেয়ার স্টাইল করার জন্য আমি এই মানে ছোট্ট ক্লিপসগুলো কিনেছি। আর এটা মানে বড়রা ছোটরা সবাই, ছোটদেরই জন্য, বড়রা তো না, মানে আমার মতো যারা হেয়ার স্টাইল করতে পারো তারা কিনতে পারো। আর বাকি ছোটদের জন্য তো অবশ্যই, এটা বাচ্চাদেরই জন্য ক্লিপ। কি সুন্দর কিউট ক্লিপস আছে, আর একটু প্রচুর কম দামেই পেয়েছি এটা আমি। সেখানে যেরকম র্যাবিট দেওয়া আছে, এখানটায় ফুল আছে, আর এটাও ফুল মানে এক এক রকমের ডিজাইন আছে। আর এটা আছে হার্ট শেপের আছে এটা, আর এটা আছে র্যাবিটের কান আছে এটাতে। তো এক এক রকমের ডিজাইন আছে, বেশ সুন্দর। আর খুব কম টাকায় আমি এটা পেয়েছি, ভীষণ ভালো লেগেছে আমার এটা। আর এইরকম মানে এইসব থাকলে অনেক রকমের হেয়ার স্টাইল করা যায়। আমি অনেককে দেখেছি রিলসে যে এইসব দিয়ে হেয়ার স্টাইল করে। তো ভাবলাম চলো, আমিও তো করতে পারি না, আর আমার মতো কারা আছো যারা হেয়ার স্টাইল করতে পারো না, তারা এইসব অবশ্যই কিনতে পারো। খুব সুন্দর, কিন্তু এটা দিয়ে হেয়ার স্টাইল করা যায়। এত কম দামে এতগুলো পেয়ে গেছিলো, সেই জন্য আমি কিনে নিয়েছি। এটাতে আমি হেয়ার স্টাইল করবো, রিলস বানাবো। তো চলো, এটা হচ্ছে আমার সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি খুলে দেখে নিয়েছিলাম। থার্ড প্রোডাক্ট হচ্ছে এটাতে এটা হচ্ছে মেহেন্দির স্টিকার মনে হয়। আমি মেহেন্দি পরতে না ভীষণ ভালোবাসি, কিন্তু আমি যেহেতু মেহেন্দি পরতে পারি না, যেরকম হেয়ার স্টাইল করতে পারি না সেরকম আমি মেহেন্দিও পরতে পারি না। তো সেই জন্য আমি স্টিকার অর্ডার করেছিলাম, সেটাই মনে হয়ে যাচ্ছে। আর স্টিকারগুলো আমি এর আগেও কিনেছিলাম নিজের টাইমে, তোমাদেরকে দেখিয়েছিলাম। বেশ সুন্দর, কিন্তু খুবই সুন্দর ডিজাইন হয়ে যায়, আর ইজিলি এটা মানে ইউজ করাও সহজ। তো এই দেখো, এইরকম টাইপের নিয়েছি, অনেকগুলোই আছে। এই দেখো কত সুন্দর, কতগুলো ডিজাইন আছে। এই যে
আর অনেক কম টাকায় আমি পেয়ে গেছি। তো এটা যখন আমি পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর। মেহেদি স্টিকার, আমার মতো কারা কারা মেহেন্দি করতে পারে না তারা অবশ্যই স্টিকারগুলো ইউজ করো। আমি ইউজ করেছি, ভীষণ ভালো, বেশ সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যায়। এই দেখো কতগুলো আছে। তো চলো, এটা হলো 3rd নম্বর প্রোডাক্ট। এবার দেখাচ্ছি তোমাদেরকে, এবার দেখায় তোমাদেরকে 4th নাম্বার প্রোডাক্ট। এরপরে আমি সব ড্রেসই কিনেছি, মানে ড্রেস বলতে কুর্তি কিনেছি। তো চলো ফার্স্ট খুলে দেখাই। আমি এখনও খুলে দেখিনি, কতদিন হয়েছে, 2-3 দিন হয়ে গেছে আসার, কিন্তু এখন আমি খুলে দেখিনি যে তোমাদের সামনে আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো বলে। আমি তো কুর্তি করতে ভীষণ ভালোবাসি, জিন্সের সাথে কুর্তি করতে বেশ ভালোই লাগে। এই দেখো, একটা ল্যাভেন্ডার কালারের চিকেন কারি কুর্তি কিনেছি। আর এটা কটনের উপর চিকেন কারির কাজ করা আছে। চিকেন কারি না, চিকেন কারি লেখা ছিল কিন্তু এটা চিকেন কারি না, সুতোর কাজ করা আছে। এটা সুতোর কাজ করা আর কটনের উপর আছে ল্যাভেন্ডার কালার, মানে হালকা বেগুনি বেগুনি, মানে ল্যাভেন্ডার কালার বলে এটাকে। তো চলো খুলে দেখায় তোমাদেরকে এটা কেমন এসছে। পিওর কটনেই আছে, দেখতে বেশ তো ভালোই লাগছে। কটন একটু মিক্স আছে, মানে অতটাও কটন না, মিক্স আছে একটু কাপড়টা। এই দেখো, দেখতে পাচ্ছ, কি করে দেখায় তোমাদেরকে বলতো। এই দেখো নিচ পর্যন্ত কাজ আছে, কি সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু কালারটাই এত সুন্দর। যখন করবো অবশ্যই তোমরা দেখতেই পাবে। তো এই দেখো নিচ পর্যন্ত কাজ আছে, আর এটা এরকম সাইডে দেওয়া আছে, এরকম বেশ ভালো সুন্দর, মানে যেরকম দেখেছিলাম সেরকমই এসছে। আর এই দেখো স্লিপসের মধ্যেও কাজ করা আছে, বেশ সুন্দর। আর এরকম আছে কাজ করা। এই হলো আমার ফার্স্ট কুর্তি। তারপরে নিয়েছি দুটো কট সেটগুলো খুলে দেখায় তোমাদেরকে। তো পিছনে চলে আসলাম, তোমাদেরকে খুলে দেখাতে পারি। আর এটির জন্য আমি, আর এগুলোর জন্য আমি অনেকদিন মানে ওয়েট করেছিলাম কবে আসবে, কিন্তু আমি তোমাদের জন্য খুলেও দেখিনি, তোমাদের সামনে কিন্তু আমি আনবক্সিং করছি। দেখে তো কেমনি লাগছে। হ্যাঁ, এটা কিন্তু কটন আছে, পিওর কটন, এটা কটন আছে, কটন ম্যাটেরিয়াল আছে। আর এই দেখো, এই হচ্ছে কুর্তিটা, নিচে কোনো কাজ নেই। হ্যাঁ, উপরে যা কাজ আছে উপরেই কাজ, এই যে উপরে কাজ আছে, গলা থেকে শুরু করে এই দেখো কি সুন্দর কাজ, খুব সুন্দর লাগছে দেখতে। কাশ্মীরি কাজ হয় না, যেরকম কাশ্মীরি কুর্তিগুলোর মধ্যে থাকে, ড্রেসগুলোর মধ্যে যেরকম কাজ থাকে সেরকমই আছে, খুব সুন্দর। আর হাতের মধ্যে দেখো এভাবে ইলাস্টিক দেওয়া আছে, ভীষণ সুন্দর। তো এই হলো কুর্তিটা, হাতের মধ্যে ইলাস্টিক আছে। আর এটা হচ্ছে প্যান্ট, হচ্ছে কট সেট, একসাথে একই রকমের। প্যান্টটা কিন্তু প্লেন, প্যান্টে পকেট আছে দুটো, না পকেট নেই। প্যান্ট, আর এই হচ্ছে এটা হচ্ছে আমার কট সেট। চলো এটা গেল, এবার দেখাই তোমাদের। এটা একটা কট সেট, আর এটা একটু অন্যরকমের কালার নিয়েছি, আরও ফুল দেখাচ্ছি তোমাদের। এই কট সেটটা আমি একটু কাট করে গেছিলাম, যে যখন সেল আসবে অবশ্যই দেবো। আর অনেককে আমি পরতে দেখেছি, ব্ল্যাকটাও দেখেছি সেল, আর এই ড্রেসটাও আমি অনেককে পরতে দেখেছি ইনস্টাগ্রামে। তো ফাইনালি আমি এনেছি, আর এই কালারটাই আমি চাইছিলাম। আমি ঈদে একটা, আই থিঙ্ক তোমরা যারা দেখেছো ভিডিওটা তারা জানো যে আমি এরকমই সেম কালারের, কিন্তু যেহেতু আমি অনলাইন থেকে আমি নিয়েছিলাম ঈদের একটা অরেঞ্জ কালারের যে ড্রেসটা ছিল, আমি কিন্তু এই কালারটা দেখেছিলাম, কিন্তু এসেছিলো অরেঞ্জ কালারের। কিন্তু এখানটায় মিশোতে আমি এই কালারই দেখেছি, আর সেম কালারই দিয়েছি মিশো। তো চল, আর এই কালারটা এখন আজকাল খুব ট্রেন্ডিং, ভীষণ পছন্দ লাগে, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। এটাও একটা কট সেট নিয়েছি আমি। ওয়াও, দেখে তো মনে হচ্ছে ই হয়ে যাবে। এটা হচ্ছে
কুর্তিটা। আর আমি সবসময় মিশো থেকে একটু সাইজ বড়ই অর্ডার করি, কারণ ছোট হয়ে গেলে পরে কিছু করার থাকবে না, আবার চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি বড় সাইজই অর্ডার করি। পরে এটাকে ফিটিংস তো করাতেই হয়, কারণ একটু তো সেলাই দিতেই হয় না টেলার্সকে দিয়ে, তখন আমি করিয়ে নেব নিজের মাপের। সেই জন্য আমি, আর ছোটো হলে আবার এক্সচেঞ্জ করো, আবার অনেক টাইম লাগবে, সেই জন্য বড় মাপেরই আমি অর্ডার করি। আর টেলারের কাছে তো সেলাই তো করতেই হয়, সেই জন্য। তো এই দেখো, এই কুর্তিটা না একটু অন্য টাইপের, এরকম হচ্ছে সামনের গলার কাজটা, সুতোর কাজ পুরো, কি সুন্দর গলার ডিজাইনটা। আর হাতাটা না একটু পাকিস্তানির মতো, পাকিস্তানি স্লিভসগুলো যেরকম হয় না চুড়িদারগুলোতে, সেরকম সেম, একটু লুজ টাইপের, একটু লুজ লুজ থাকবে। মানে নিচেরটা মানে নর্মাল এরকম কুর্তির মতো না, হাতাটা এরকম নর্মাল কুর্তি যেরকম আমরা পরি সেরকম না, এটা একটু পাকিস্তানি স্লিভসের মতো। এই দেখো কি সুন্দর না, কত সুন্দর কাজ করা। আর কুর্তিটাতে নিচেও আছে কাজ, এই দেখো দেখাতে পাচ্ছি, নিচেও সেম কাজ আছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এর সাথে প্যান্টটা, এটা হচ্ছে প্যান্ট, আর প্যান্টের নিচেও সেম সেরকম কাজ আছে। এই দেখো, এটাতে প্যান্টেও কাজ আছে, খুব সুন্দর। ভীষণ পছন্দ হয়েছে। এই হচ্ছে প্যান্টটা। তো চলো, এই হলো আমার কেনাকাটা। আর আরেকটা যেটা আমি দেখাবো বলছিলাম, এটা আমি ভিডিওটা এন্ড করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিওর সাথে মানে আমি ভিডিওটা এন্ড করে তারপর তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেবো, কারণ আমি ওটাতেই শ্যুট করছি। আর খুব কম টাকায় পেয়েছি, মানে তোমরা বিলিভ করবে না, আই থিঙ্ক মানে 230 না 220 এরকমই টাকায় কিনেছি। অবশ্যই তোমাদেরকে দেখাবো, চাইলে তোমরা কিনতে পারো। আর একটা ছোট্ট লাইট আছে, যদিও আমি লাইটটা ইউজ করি না, কিন্তু চার্জ দিয়ে তোমরা লাইটটাকে ইউজ করতে পারো। এই হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে একটা সেলফি স্টিক নিয়েছিলাম, একটা সেলফি স্টিক। আর এটা দিয়ে আমি শ্যুট করলাম এতক্ষণ, আর এটা দিয়ে আমি রিল বানাই, রিল বানানোর জন্য। আর এমনি তো তোমরা এটা পার্সের মধ্যে এটা ছোট হয়ে যায়, আর একটু ছোট হবে, দাঁড়াও তোমাদেরকে করে দেখাচ্ছি। এই দেখো এতটা ছোট হয়ে গেল। এটাকে এভাবে তোমরা ফোল্ড করে এটা তোমরা ইজিলি পার্স বা ছোট একটা ব্যাগের মধ্যে তোমরা এটা কোথাও বাইরেও নিয়ে যেতে পারো, খুব ইজি হয় এটা ক্যারি করা। আর আমার একটা ট্রাইপড আছে, সেটা তো আর বাইরে নিয়ে যাওয়া যায় না, আর ওটা বেশি মানে হাইটেও আমার সমান আসে না, আর সেই জন্য, আর ওটা একটু হার্ডই আছে। আর এটা খুব ইজিলি ইউজ করা যায়, বসে বসে আমি রিলস বানাই, তো এটা তো আমার ভীষণ ভালো লেগেছে, চাইলে তোমরা নিতে পারো। আর এটার সাথে একটা ডাটা কেবিল দিয়েছে, লাইটটা কিন্তু তোমরা চাইলে পরে জ্বালাতেও পারো, আমি কিন্তু এটা জ্বালাই না, প্রয়োজন পড়ে না। এই যে এখানটা দেখো, এটা একটা লাইট আছে, এটাকে তোমরা চার্জ করে তোমরা এটাকে ইউজ করতে পারো রিল বানালে। আমি এটা ম্যাক্সিমাম রিল যখন বানাই তখনই আমি ইউজ করি, কারণ আমি তো ভিডিও সেরকম আর বানাই না, বন্ধ করে দিয়েছি। তো রিল বানানোর জন্যই আমি এটা নিয়েছি, আর যদি পরবর্তীকালে কখনো ভিডিও বানাই তাহলে এটাও কাজে লেগে যাবে আমার। তো এই হচ্ছে আমার লাস্ট মানে মিশো হল। আরও দুটো পার্সেল আছে যেগুলো এখনও পর্যন্ত আসেনি, আসলে পরে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার মিশো হল ভিডিও অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো আজকে ভিডিও এডিট করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।